এই দেখো এরকম টাইপের কিন্তু অনেক কিছুই তোমরা এখানে দেখতে পাবে, কারণ সমুদ্রের ধার, মহাসাগরের ধার। এই ওপরে যেতে হবে আমাদেরকে, একদম সেই ওপরে। ও জল ছেটকাচ্ছে, দড়ি ধরে কিন্তু নিচে যেতে হবে, দেখা যাক যাওয়া যায়। শুধু টাকা থাকলেই হবে না, তোমাদের গায়ে এনার্জিও থাকতে হবে। তো যতটা পারবে ইয়ং বয়সে চলে এসো বিচে যাওয়ার জন্য। ওই যে বিচ পাচ্ছ, অনেক কিন্তু ঢাল ঢাল রাস্তা। তো গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে 5টা আর ভোর ভোর হয়ে এসছে। এখন আমরা যাব হচ্ছে ডায়মন্ড বিচ, আর দেখি কতটা কি ঘোরা যায় না যায়। এখন আমি আছি হোটেলের বাইরে, আর দেখতে পাচ্ছ ভোর ভোর হয়ে এসছে আর সকাল হতে যাচ্ছে। চলো বেরোনো যাক। স্কুটি নেব, আর এখান থেকে প্রায় কেলিংকিন থেকে লাগবে হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট দেখলাম। কেলিংকিনের বিচটা তো একদম সামনে 5 মিনিট, কালকে আমি দেখুন তোমাদের দেখিয়েছিলাম। তো এটা মোটামুটি 1 ঘন্টা এখান থেকে লাগবে। চলো যাক। এই হচ্ছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর ভোর হয়ে এসছে। যদি রাতের দিকে বেরো না একদম দেখতে পাবেন, আর অনেকটা ঢাল ঢাল রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঢাল ঢাল রাস্তা। আলো আলো ফুটে গেছে আর গাড়ির আলোয়। তো এখন চলো যাই। তো এখন চলে এসেছি আমরা ডায়মন্ড বিচে, আর এই হচ্ছে পার্কিং এরিয়া। তো এখানে জাস্ট আমি স্কুটিটা রেখে এখান থেকে যাব, আর পার্কিংয়ের জন্য কিন্তু এখানে নিচ্ছে 5,000 টাকা করে। চলো যাওয়া যাক। এই পেছন দিকে পার্কিং করলাম, পার্কিং করে এখন কিন্তু এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এইটা, এখান থেকে কিন্তু আমরা 45,000 দিয়ে পার টিকিট এখানে নিল। আর এই হচ্ছে ওয়েলকাম টু ডায়মন্ড বিচ। আর 45,000 ফর এন্ট্রি অনলি, 45,000, আর পার্কিং হচ্ছে 5,000, টোটাল 50,000 কিন্তু লেগে গেল এখানে। ডায়মন্ড বিচ, ইয়া ডায়মন্ড বিচ। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছি অনেক কিন্তু নর্মাল ক্যাফে ট্যাফে রয়েছে। আর দেখো এখানেও সামনে দেখতে পাচ্ছি সুইং টুইং করছে, সুইং আছে একটা বড়। এই হচ্ছে আর এই দিকটা হচ্ছে ডায়মন্ড বিচ, ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ডায়মন্ড বিচ। অ্যাকচুয়ালি ডায়মন্ড বিচ নাম হওয়ার কারণ হচ্ছে যে শেপগুলো রয়েছে না, এখানে যে শেপগুলো রয়েছে দেখো, এই যে শেপগুলো রয়েছে, এই শেপগুলো কিন্তু ডায়মন্ডের মতো, দ্যাটস ওয়াই মানে এই জায়গাটার নাম হচ্ছে ডায়মন্ড বিচ। আর ওই দিকে দেখো, পেছন দিকে দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু সুইং টুইংগুলো হচ্ছে। এই হচ্ছে সুইং টুইং এখানে হচ্ছে। সূর্য আছে, দ্যাটস ওয়াই একটু কালো কালো আসছে। আর ওখানে অনেকে কিন্তু ঘুরতে গেছে, ওখান থেকে কিন্তু পুরো ডাইরেক্ট এই ছবিটা দারুণ আসবে। এই হচ্ছে ডায়মন্ড বিচ, আর জলের কালারটা দেখো, জাস্ট অসাম। আর এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে এন্ট্রির জন্য, আর ওই ওপরতেও কিন্তু ছবি তোলা যায়। এই দেখো এখানে একটা স্লাইডিং রয়েছে, এখান থেকে ডাইরেক্ট এটা করে একদম সেইখানে। এই যে এই জায়গাটা, এই যে তারগুলো দেখতে পাচ্ছ,
এই তারগুলোতে। এই যে কেউ যদি করতে চাও এইখান দিয়ে সোজা যাবে ওখানে, ঠিক আছে, ওইখান থেকে ডাইরেক্ট যখন ওপর দিয়ে যাবে এর ভিউটা কিন্তু মারাত্মক লাগবে তখন, জাস্ট অসাম। তো ন্যাচারাল জিনিসগুলোকে মানে এরা এত বিজনেস বানিয়ে ফেলেছে না, 45,000 50,000 মানে এভরি জায়গায়, মানে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু এন্ট্রি ফি, পার্কিং ফিটা বাদ দাও, এন্ট্রি ফি তো কিছু না কিছু করে রয়েইছে, কিছু না কিছু করে ওরা কিন্তু তোমার থেকে টাকা নিয়েই ছাড়বে এন্ট্রির জন্য। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছি বিচ ব্যাপারটা, এই যে এইখানে, ওকে। আর এটা উল্টো দিকটা হচ্ছে ওই ডায়মন্ডের শেপগুলো রয়েছে, আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিচ, এই জায়গাটা। তো তোমাদের এটা দেখালাম, তোমাদের ওই স্লাইডিংটাও করতে পারবে, আর সেইটা দিয়ে হেঁটে গিয়ে ওই যে ঢিপি আছে ওই ঢিপিতে কিন্তু মানে ওই উঁচু জায়গাটা গিয়ে তোমরা কিন্তু অ্যাকচুয়াল স্পটের যে ভিউ সেটা কিন্তু নিতে পারবে। চলো হেঁটে হেঁটে ওই দিকটা একটু যাওয়ার চেষ্টা করি। আর কেউ যদি নিচে নামতে চাও তাহলে সামনে দিয়ে সিঁড়ি রয়েছে, নিচে নামা যাবে, যেমন কিনে দেখিয়েছিলাম ওই রাস্তাটা সেরকমই এখানেও কিন্তু নিচে নামার জন্য রাস্তা রয়েছে। এই দেখো, এই হচ্ছে সিঁড়ি, এই যে এখান থেকে বিচে যাওয়ার জন্য ওই যে বিচ, আর ওই যে বিচে যাওয়ার জন্য কিন্তু রাস্তা এইটাই, এটা দিয়ে সোজা গিয়ে একদম তুমি বিচে নামতে পারবে। ওইখানটা ছিলাম আমরা, আর এইখান থেকে এখন আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব। আর অনেকটাই কিন্তু পাথরের পাশ দিয়ে দিয়ে তোমাকে কিন্তু ধীরে ধীরে নামতে হবে। দেখো অ্যাকচুয়াল বিচ, অ্যাকচুয়াল ডায়মন্ড বিচ, ওকে। জলের শুধু কালারটা দেখো। আর এই যে দেখাচ্ছিলাম, আর এই যে স্লাইড হয়। চলো আর একটু নিচে যাওয়া যাক। আর এইখানে যখন আসবে না, একটু মাথাটা হেড করে আসবে, নইলে কিন্তু লেগে যেতে পারে। একটু মাথাটা হেড করে আসতে হবে এই জায়গাটায়। এই দেখো এই জায়গাটায় পুরো নিচে যাব না, এই দেখো বুঝতে পারছো, বিচ প্লাস ডায়মন্ড, তো দ্যাটস ওয়াই ডায়মন্ড বিচ। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু কেলিংকিন থেকে এলাম, কারণ আমাদের হোটেল ওখানে ছিল, তো ওখান থেকে আসতে কিন্তু আমাদের 1 ঘন্টা ওপরে লেগে গেল। আর রাস্তাঘাট খুবই উঁচু নিচু, তো তোমরা ধীরে ধীরে যদি স্কুটি চালিয়ে আসো খুবই ধীরে ধীরে আসবে। আর যদি 1 ডে ট্রিপ করো তাহলে তো মাঝে মাঝে বোট কিন্তু ঢোকে, আর নইলে তোমাদের গাড়ি করে কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য তোমরা দেখো প্রাইস কীরকম চলছে। তো সেটার জন্য আমি দেখিনি, আমি তো এখানে ডে 1 ট্রিপ করিনি। ডে 1 ট্রিপ করাটা অ্যাকচুয়ালি বোকামো হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি করে ওরা ঘোরাবে, আর তোমাকে টাইমও দেবে না একটুখানিও, ঠিক আছে। তার জন্য নিজে ঘোরো, 2 দিন দাও, নুসাফিনিটা পুরো কভার হয়ে যাবে। পুরো নুসাফিনিটা তুমি পুরো ঘুরে নেবে, একদম যা আছে নুসাফিনিটা পুরো আইল্যান্ডটা ঘুরে নেবে। আর স্কুটি নিয়ে নেবে একটা, স্কুটির জন্য তো জানো অলরেডি আমি কিন্তু বলে দিয়েছিলাম আগের ভিডিওতে স্কুটির জন্য কীভাবে তোমরা ড্রাইভিং লাইসেন্স করবে, আর প্রপার ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সব কিছু কিন্তু দরকার। আর দেখো শুধু ভিউটা, আর এই ওপর থেকে কিন্তু এলাম আমরা, ঠিক আছে। তো ডায়মন্ড বিচ দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা আতু ক্লিফ পাশেই একদম, জাস্ট 190 মিটার হেঁটে তো আতু বিচ যাব। ওখান থেকে আতু ক্লিপ থেকে আতু বিচটা তোমাদের দেখাবো। আগে আতু ক্লিপ উঠি, তোমাদের যা দূর দিয়ে দেখাচ্ছিলাম যে ওপরের চূড়াটা, ওটাই হচ্ছে আতু ক্লিপ, ওর পাশেই। চলো দেখানো যাক। এই হচ্ছে সুইংটা, আর এই হচ্ছে ডায়মন্ড বিচ।
এই দেখো যখন সুইংটা চাপবে এখান থেকে একদম ওই দিক থেকে পুরো ডায়মন্ড বিচে একদম আসবে। দেখো ওই যে রাস্তাটা একদম নিচে যাচ্ছে, ওইখান থেকে একদম নিচে এই রাস্তা বেয়ে 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 কিন্তু পাহাড়ের গা দিয়ে একদম সেই যে গেছে কয়েকজন দেখতে পাচ্ছ, ওইখানে যেতে হবে। আর চলো এই দিকটা, আর সব জায়গায় এখন বোট কিন্তু রয়েছে, বার্নিং বোট। আর ওই ওপরটা যাবো আতু ক্লিপ থেকে আমরা দেখবো হচ্ছে আতু বিচ, ডায়মন্ড বিচ আতু বিচ একসাথেই। এখান থেকে অনেকে ছবি তোলে এই জায়গাটা থেকে। আতু ক্লিপ, আতু ক্লিপ থেকে ওইদিকে হচ্ছে আতু বিচ। তো পৌঁছে গেছি আতু ক্লিফ। আর আতু ক্লিফ থেকে তোমাদের দেখাই আতু বিচটা। তো ওই দিকটা যাবো না, সকাল সকাল এলে কিন্তু তোমরা পুরো জায়গাটা ফাঁকা পাবে। যদি তোমরা মোটামুটি 9টার পর আসো, ঠিক আছে, 9টার পর এলে কিন্তু ডে 1-এর ট্রিপ শুরু হয়ে যায় আর ভিড় হয়ে যায় প্রচণ্ড। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আতু বিচ, ওই যে দেখা যাচ্ছে আতু বিচ। আর এইসব জায়গা থেকে কিন্তু সবাই ছবি টবি তোলে। এই যে ওই যে ওখানে উঠে বসে আর এখানে সব কাজ চলছে এখন দেখতে পাচ্ছি, ডায়মন্ড বিচের অপর সাইডটাই এটা। আর এই যে চলো এখন যাওয়া যাক বিচ। চলো ডায়মন্ড বিচ আর আতু বিচ দেখা কমপ্লিট। এবার যাব হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন। দেখতে থাকো, এই ভিডিওটা কন্টিনিউ হবে আজকে। তো এখন আমি পৌঁছে গেছি হচ্ছে সুয়েহান বিচ, যেখানে কিন্তু এখানে কোনো বিচে নামার জায়গা যদি দেখতে পাই নামবো, আর নইলে ক্লিফ আছে, ক্লিফ থেকে দেখার চেষ্টা করব। পেছনে হচ্ছে এই যে পার্কিং এরিয়া চলে এসেছি। সুয়েহান বিচ তুমি অফলাইন ম্যাপে বা অনলাইন ম্যাপে মারলেই দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে একটা ক্লিফ বার রেস্টো, আর নিচে ওখানে আমি পার্ক করেছি, তার জন্য 5000 পার্কিং চার্জ। ওই যে দেখা যাচ্ছে, আর ওইটা দিয়ে আমরা কিন্তু নেমে সুয়েহান বিচে যাব। এখানে রেস্ট্রোতে এই যে বার রেস্ট্রো রয়েছে, এখান থেকে আমি তোমাদের নিচে দেখানোর চেষ্টা করি, তারপরে নিচে যাব। এই দেখো জায়গাটা, বুঝতে পারছো, দারুণ একটা জায়গা। এখানে সাধারণত কম মানুষ আছে। নো তো আমরা এখন যাই দিস সাইড না, দিস রুট না। ওকে, থ্যাংক ইউ। তো পার্কিং চার্জ দিয়ে দিলাম, এবার আমি নিচের দিকে যাব। রাস্তাটা দেখিয়ে দিল, এই দিক দিয়ে সুয়েহান বিচে যাওয়া যায়। অ্যাকচুয়ালি কম মানুষ আছে তো জানে না, এটা একটা সিক্রেট জায়গা। তোমরা যদি আসো বিচটা শুধু দেখলে বুঝতে পারবে। চলো তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে রেস্টো থেকে, আর এই হচ্ছে ওয়েলকাম টু সুয়েহান বিচ, আর এই হচ্ছে গেট। আর এই যে রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে। আর এইখানে দেখো পাহাড়গুলোতে সেই রাইস টেরাস মতো জায়গা, এটা দিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে দেখা যাক কতটা নিচে যেতে হবে। আর লেখা আছে পুরা প্রসেস, মানে জানি না, মানে আমি জানি না। আর এই হচ্ছে সুয়েহান বিচ, এইদিকে বলছে।
সাধারণত এটা একটা রাস্তা নয়, এরা জাস্ট এদেরই বানানো। চলো সামনে যাওয়া যাক। এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এখন আবার এইটা দিয়ে ভেতর দিয়ে যেতে হবে। যেহেতু কম লোক আসে তাই জন্য কিন্তু এখানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। দেখো এই হচ্ছে জায়গাটা, দেখো। ওকে, অ্যান্ড এটা দিয়ে যাব। রাস্তায় একটু ট্রেকিং করতে হবে, ট্রেকিং করে নিচে যেতে হবে। দেখো জাস্ট ট্রেকিং করে করে নিচে নামতে হবে। নিচে গেলে একদম সমুদ্রের ধারটা পাবো। অনেকটাই কিন্তু নিচে যেতে হবে। দেখো সিঁড়ি করা রয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে। চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের। সিঁড়ি দিয়ে নামছি এখনও, আর অনেকটাই বললাম যেমন অনেকটাই নিচে যেতে হবে, সেই গোয়েঙ্গানের মতো। আর এই যে নিচটাতে বিচ আছে, তো যাই গিয়ে দেখাবো। কালারটা শুধু দেখো, অসাম কালার। যখন তোমরা একটা ভালো জিনিস দেখার জন্য এরকম ট্রেকিং করবে না, জাস্ট তোমাদের ভালোও লাগবে করতে। এই হচ্ছে ধীরে 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 প্রায় চলেই এসেছি। এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি। এদের ঠাকুরগুলো এরকমই হয় অলওয়েজ। আর এই হচ্ছে ডিলারাং ম্যান্ডি প্রোহিবিটেড বাথ, সুমুর সুসি 9। ডোন্ট নো হোয়াট ইজ দিস। হলিওয়েল 9 প্রোহিবিটেড বাথ। চলো ওদিকে যাওয়া যাক। এই হচ্ছে আমরা উপর থেকে নিচে নেমে এলাম, আর এই হচ্ছে, আর ওই দিকটা হচ্ছে সুয়েয়ান বিচ। ওকে, ওই যে ওই দিকটায়। আর এইখানটা হচ্ছে পাথরগুলো পড়ে রয়েছে, আর এরকম একটা জায়গা। তো এখন কিন্তু নামার জন্য এই যে দড়ি ঝুলে কিন্তু নিচে নামতে হবে, ঠিক আছে? এই জায়গাটায় দড়ি ঝুলে নিচে নামার পর তারপরে কিন্তু ওই দিক দিয়ে গিয়ে ওই দিকে যেতে হবে। ওই যে বিচ, ওইখানে বিচ আছে। তো গাইস এখন কিন্তু এই দড়ি ধরে কিন্তু নিচে যেতে হবে। দেখা যাক যাওয়া যায়। জাস্ট এই ওপর থেকে ট্রেকিং করে এইখান দিয়ে নিচে দড়ি দিয়ে ধরে নামলাম। এবার যাব হচ্ছে ওই যে বিচ। এটা হচ্ছে বিচ। দেখো কেউ নেই, পুরো ফাঁকা। তো এই বিচে এলে তোমরা কিন্তু একদম একা নিজের মতো শুটিং করে নিজের মতো চলে যাবে, নিজের মতো ফটো তুলবে। চলো ধীরে ধীরে কিন্তু নামছি। এদিক দিয়ে গিয়ে ওইদিকে যাচ্ছি। বিচে কিন্তু ঢুকে পড়েছি। এই হচ্ছে বিচ, আর এই দেখো শুধু জায়গাটা। পা কিন্তু পুরো ঢুকে যাচ্ছে, দেখো।
বিচে শুধু জলের কালারটা দেখো, উফ। দারুণ। এই হচ্ছে জায়গা সুরাহান বিচ। অ্যান্ড পুরো বিচটাতে কিন্তু কেউ নেই, শুধু আমি আছি। দেখো জলের কালারটা শুধু দেখো, জাস্ট অসাম লাগছে। আর আমরা কিন্তু ওই ওখান থেকে এলাম, এবার কিন্তু চলে যাব। আর সেই ওপরে যেতে হবে আমাদেরকে, একদম সেই ওপরে। ও জল ছেটকাচ্ছে। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে যদি। চলো চলো আবার সেই পাথর ধরে ওপরে উঠে তারপরে আমরা যাবো হচ্ছে পার্কিং এরিয়াতে। দেন ওখানে রেস্টুরেন্টে কিছু খেয়ে ব্রেকফাস্ট করে দেন বেরোবো আবার। তোমরা যদি এখানে আসো একটু দেখে শুনে আসবে, কারণ পাথর দিয়ে উঠতে হবে, তারপরে ওখান দিয়ে সিঁড়ি রয়েছে ওঠার জন্য। তো একটু দেখে শুনে আসবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। তোমরা একা যে আসবে বা যতজনই আসো, পুরো 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 বিষয় শুধু তোমাদের থাকবে, শুধু তোমাদের প্রাইভেট বিচ যেটাকে বলা হয় একদম। চলো এবার ওঠা যাক, ধীরে ধীরে চলো। তোমরা এলে সময় নিয়ে আসবে। পাহাড়ের গা দিয়ে ট্রেকিং করে নিচে যাওয়া, ওপরে ওঠা, নিচে নামা, যদি তোমার 50% কষ্ট হয়, ওপরে ওঠাতে 200% কষ্ট হবে। ঠিক আছে, মানে অত উপরে অত নিচে যাওয়া, তার উপরে ওঠা, আবার দড়ি বেয়ে নিচে নামা যেখানে সিঁড়ি নেই পাহাড়ের উপর দিয়ে, মানে টাইম তো লাগবেই, সাথে শরীরের প্রচণ্ড এনার্জি। জল ক্যারি করো, সব কিছু, আর যা করবে ধীরে ধীরে করো। অবশ্যই টাইম, শুধু টাকা থাকলেই হবে না, তোমাদের গায়ে এনার্জিও থাকতে হবে। তো যতটা পারবে ইয়ং বয়সে চলে এসো। চলো আর একটুখানি না, এখনও হাফ এলাম সবে। ওকে যাওয়া যাক, যাবো আবার নেক্সট ডেস্টিনেশনে। বলে দিয়েছি ভিডিওটা আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও কেমন লাগলো, আর প্লিজ শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সাথে। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে রাখো। চলো টাটা। এই দেখো এরকম টাইপের কিন্তু অনেক কিছুই তোমরা এখানে দেখতে পাবে, কারণ সমুদ্রের ধার, মহাসাগরের ধার, দেখতে পাচ্ছ। ও এখনও কিন্তু অতটা উপরে যেতে হবে। এটা এইখানে, নিচে আরও অনেক কিছু দেখেছি।